সিনেমার শুরুতেই আফ্রিকার প্রাণীদের একটি রাজ্য দেখানো হয় যার নাম গৌরবভূমি। সেই রাজ্যের রাজা হচ্ছেন মুফাসা আর তার রানী হচ্ছেন সারাবি। মুফাসা হচ্ছেন খুবই একজন ভালো রাজা। সে সকল প্রাণীদের নিয়ে তার রাজ্যে মিলেমিশে বসবাস করেন। তো আজকে রাজ্যে একটা অনুষ্ঠান ছিল, কারণ রাজা মুফাসার একটি ফুটফুটে সন্তান হয়েছেন। তখন মুফাসার প্রধান উপদেষ্টা একটি বানর, যার নাম ছিল রাফিকি, সেসব প্রাণীর সামনে রাজার ছেলেকে পরিচয় করিয়ে দেয়। সে বলেন, এই হচ্ছে রাজকুমার সিম্বা, এবং রাজা মুফাসার পরে সিম্বাই হবে রাজ্যের উত্তরসূরি। সেখানে রাজ্যের সব পশু পাখি উপস্থিত ছিল, শুধুমাত্র একজন ছাড়া। সে হল মুফাসার ভাই স্কার। সে মুফাসাকে একদমই পছন্দ করত না, কারণ সে চাইত গৌরব ভূমিতে সে রাজ করবে। তো এরপর মুফাসা স্কারকে এসে জিজ্ঞেস করে, সে সিম্বার অভিষেক অনুষ্ঠানে কেন আসেনি। স্কার অনেক অজুহাত দেখিয়ে বলেন তার মনে ছিল না, তাই সে যায়নি। তো পরের দিন সকালে সিম্বা খুব দ্রুত ঘুম থেকে উঠে তার বাবাকে বলেন, তুমি বলেছিলে আজকে আমাকে পুরো গৌরব ভূমি ঘুরে দেখাবে। তো মুফাসা সিম্বাকে একটা উঁচু জায়গায় নিয়ে এসে বলেন, এখান থেকে যতদূর সূর্যের আলো দেখা যায় ততদূর পর্যন্ত গৌরব ভূমি। এখন আমি এখানকার রাজা, একদিন তুমি রাজা হবে। সিম্বা বলেন, তার মানে তখন এই গৌরব ভূমি আমার হবে। মুফাসা বলেন, রাজ্য কখনো একার হয় না, রাজ্য সবার, আর তুমি হবে রাজ্যের একজন রক্ষক। তুমি রাজ্যের সব প্রাণীদের দেখে রাখবে। মুফাসা আরও বলেন, তুমি এখন সব জায়গায় গেলেও বড় না হওয়া পর্যন্ত শুধুমাত্র রাজ্যের একটি জায়গায় যাবে না। তখন সেখানে জাজু নামে একটি পাখি এসে মুফাসাকে বলেন, হায়নারা প্রাণীদের উপর আক্রমণ করেছে। এটা শুনে মুফাসা সিম্বাকে গুহায় ফিরে যেতে বলে সে চলে যায় প্রাণীদের বাঁচাতে। তো এরপর গুহায় ফেরার পথে সিম্বার সাথে তার চাচা স্কারের দেখা হয়। সিম্বা স্কারকে বলেন, জানো চাচু, আজকে বাবা আমাকে গৌরব ভূমি ঘুরিয়ে দেখিয়েছে। স্কার বলেন, তোমার বাবা কি তোমাকে কালীঘাট দেখিয়েছে? স্কার বলেন, কালীঘাট হচ্ছে হাতিদের কবরস্থান, তুমি ভুলেও সেখানে যাবে না, সেখানে অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। স্কার আসলে সিম্বাকে বারণ করলেও সে সিম্বাকে সেখানে যাওয়ার জন্য কৌতূহলী করে তোলে। তো এরপর সিম্বা গুহায় ফিরে তার মাকে বলেন সে তার বান্ধবী নালাকে নিয়ে ঘুরতে যেতে চায়। তার মা বলেন, ঠিক আছে যাও, কিন্তু বেশি দূরে কোথাও যাবে না, আর জাজু তোমাদের সাথেই যাবে। তো এরপর সিম্বা নালাকে নিয়ে বেরিয়ে পড়ে। সিম্বা নালাকে বলেন, আজকে আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে হাতিদের কবরস্থান আছে, কিন্তু তার আগে এই জাজুকে সরাতে হবে। তো সিম্বা বুদ্ধি খাটিয়ে জাজুকে বোকা বানিয়ে নালাকে নিয়ে কালীঘাটের দিকে চলে যায়। তো অনেকটা পথ পাড়ি দিয়ে তারা চলে আসে সেই জায়গায়। তারা দেখে সেই জায়গাটা একদমই শুনশান, আর চারপাশে হাতিদের কঙ্কাল পড়ে রয়েছে। তখনই সেখানে সিম্বাদের চারপাশ থেকে হায়নারা বেরিয়ে আসে এবং তারা বলেন, আমাদের কত ভাগ্য, আজকে রাজকুমারের মাংস খাবো। তখন জাজু সেখানে চলে আসে এবং হায়নাদের বলেন, তোমরা এমনটা করতে পারো না, তাহলে মুফাসা তোমাদেরকে ছাড়বে না। কিন্তু হায়নারা জাজুর কথা শোনে না, তারা সিম্বা এবং নালাকে তাড়া করে। হায়নাগুলো সিম্বাকে ধরতেই যাবে, তখনই সেখানে মুফাসা চলে আসে। মুফাসা হায়নাদের লিডার জেনগিকে বলেন, আজ তোমাদের ছেড়ে দিলাম, এরপর যদি ভুলেও আমার সন্তানকে ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। জেনগি বলেন, এমন ভুল আমাদের আর হবে না। তো এরপর মুফাসা সিম্বাদের নিয়ে সেখান থেকে চলে আসেন। মুফাসা সিম্বার উপরে অনেক রাগ করেন। সে নালা আর জাজুকে যেতে বলে সিম্বাকে তার কাছে ডাকেন। সিম্বা বলেন, আমার ভুল হয়েছে, আসলে আমি দেখাতে চেয়েছিলাম আমিও আমার বাবার মতো খুব সাহসী, আমিও কাউকে ভয় পাই না তোমার মতো। মুফাসা বলেন, কে বলেছে আমি ভয় পাই না? আমিও আজকে ভয় পেয়েছিলাম তোমার জন্য সিম্বা, কখনো আর এমনটা করবে না। এই বলে সে সিম্বাকে ক্ষমা করে দেয়। মুফাসা বলেন, দেখো ওই আকাশে তারাদের, কখনো নিজেকে একা মনে করলে আকাশের দিকে তাকাবে, আমিও একদিন আকাশ থেকে তোমাকে দেখব। এদিকে স্কার আসে হায়নাদের কাছে। সে হায়নাদের বলেন, দুটো বাচ্চা সিংহকে পাঠালাম তোমাদের কাছে, তাও শিকার করতে পারলে না, কিন্তু তোমরা চাইলে আমি তোমাদের পুরো গৌরব ভূমিতে শিকার করার ব্যবস্থা করে দিতে পারি। হায়না লিডার বলেন, গৌরব ভূমি তো তোমার না, গৌরব ভূমি মুফাসার, তাহলে তুমি কিভাবে আমাদের গৌরব ভূমিতে শিকার করতে দেবে? স্কার বলেন, যদি মুফাসাই না থাকে তাহলে তোমাদের বাধা দিবে কে? তো পরের দিন স্কার সিম্বাকে নিয়ে একটা শুকনো খালের কাছে আসে। কিছুক্ষণ পর স্কার সিম্বাকে বলেন, তুমি এখানে থাকো, আমি একটু আসছি। তখন আবার হায়নারা কতগুলো মহিষকে তাড়া করে সেই খালের ভেতরে নামিয়ে দেয়। এদিকে স্কার মুফাসাকে এসে বলেন, এখনই চলো, সিম্বা বিপদে পড়েছে। মুফাসা তখন সিম্বাকে বাঁচাতে চলে আসে। সে সিম্বাকে সেখান থেকে একটা সেফ জায়গায় তুলে দেয়। এরপর সে নিজে পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করে। কিছু দূর ওঠার পরে সেখানে স্কার আসলে মুফাসা তাকে বলেন, আমাকে সাহায্য করো। স্কার সাহায্যর বদলে তাকে নিচে ফেলে দেয়। এদিকে সিম্বা দেখে তার বাবা পাহাড় থেকে পড়ে যাচ্ছে। মুফাসা নিচে পড়ে মারা যায়। সিম্বা সেখানে এসে কান্না করতে থাকে। তখন সেখানে স্কার এসে বলেন, তোমার জন্য তোমার বাবা মারা গিয়েছে,
এর জন্য তুমি দায়ী। তোমাকে বাঁচাতে গিয়ে সে পাহাড় থেকে পড়ে গিয়েছে। তুমি গৌরব ভূমিতে থাকার যোগ্য না। এখনই এখান থেকে চলে যাও, কখনো ফিরে আসবে না। সিম্বা তখন নিজেকে দোষী ভেবে সেখান থেকে চলে যায়। আর স্কার হায়নাদের বলেন, যাও ওকে মেরে ফেলো। তো হায়নারা সিম্বাকে ধরতে তাকে তাড়া করে। তখন সিম্বা একটা উঁচু জায়গা থেকে পড়ে যায়, আর হায়নারা ভাবে সে মারা গিয়েছে। এদিকে স্কার সিম্বার মা এবং বাকি সব সিংহীদের কাছে এসে বলেন, মুফাসা আর নেই, মুফাসা মারা গিয়েছে এবং সিম্বাও মারা গিয়েছে। তাই আজ থেকে আমি গৌরব ভূমির রাজা, আর আজ থেকে আমার সাথে গৌরব ভূমির দেখাশোনা করবে হায়নারা। এদিকে আমরা দেখি সিম্বা এখনও বেঁচে আছে। সে মরুভূমির অনেক পথ পাড়ি দিয়ে একটা জায়গায় এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন শকুনরা তাকে মরা ভেবে খেতে আসলে সেখানে পুম্বা ও টিমন নামের একটি শূকর ও নেউল চলে আসে। তো তখন তারা দুজন সিম্বাকে শকুনদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তখন তারা ঠিক করে তারা সিম্বাকে তাদের সাথে রাখবে, কারণ সিম্বা একটি সিংহ, তাই সিম্বা বড় হলে তাদেরকে রক্ষা করতে পারবে। পুম্বা এবং টিমন ছিল খুবই ফ্রেন্ডলি, তারা সিম্বার মন ভালো করার চেষ্টা করে। তো এরপর তারা সিম্বাকে নিয়ে তাদের এলাকায় চলে আসে। তাদের থাকার জায়গাটা ছিল খুবই সুন্দর। পুম্বা ও টিমন সিম্বাকে বলেন, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তুমি কখনো শিকার করতে পারবে না। তোমাকে আমাদের মতো পোকামাকড় খেয়ে থাকতে হবে, কারণ এখানে সব প্রাণী পোকামাকড় খায়। তো এরপর থেকে সিম্বাও তাদের সাথে পোকামাকড় খেতে শুরু করে। এভাবে দেখতে দেখতে সিম্বা বড় হয়ে যায়। তো এদিকে আমরা স্কারকে দেখি, যে সিম্বার মা সারাবিকে ডেকে বলেন, তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে আমি আর তুমি মিলে আবারও গৌরব ভূমিকে সাজাবো আর হায়নাদের দূরে সরিয়ে দেব। সারাবি বলেন, এমনটা কখনোই হবে না। তখন স্কার বলেন, ঠিক আছে, তাহলে থাকো নরকের মতো জীবন নিয়ে। এদিকে আমরা নালাকে দেখি যে রাতের আধারে বেরিয়ে পড়ে, কারণ সে গৌরব ভূমির বাহিরে যাবে স্কারের হাত থেকে রাজ্যকে বাঁচানোর জন্য কারো কাছে সাহায্য চাইতে। তো তখন আবার সিম্বার কেশরের কিছু অংশ বাতাসে উড়ে আসে গৌরব ভূমিতে। সেটা আবার খুঁজে পায় রাফিকি, এবং সে চিনতে পারে এটা সিম্বার কেশর। তাই সে খুশি হয় এবং বুঝতে পারে সিম্বা বেঁচে আছে। এদিকে পুম্বা ও টিমন মনের সুখে হাঁটছিল, তখনই নালা তাদের উপর আক্রমণ করে, আর তারা দুজনেই প্রাণ বাঁচিয়ে দৌড়াতে শুরু করে। নালা তাদেরকে ধরেই ফেলবে। তখনই সিম্বা এসে নালার উপর আক্রমণ করে দেয়, কিন্তু তখন তারা একে অপরকে চিনতে পারে। আর সিম্বাকে জীবিত দেখে নালা খুবই খুশি হয়। সিম্বাও নালাকে দেখে অনেক খুশি হয়। নালা সিম্বাকে বলেন, তোমাকে এখন গৌরব ভূমিতে ফিরে যেতে হবে। গৌরব ভূমি ভালো নেই। স্কার হায়নাদের সাথে নিয়ে গৌরব ভূমি দখল করেছে, কিন্তু সিম্বা বলেন এখন এটাই তার ঠিকানা, সে এখানেই থাকবে। সিম্বাকে নালা আবারও বলেন তার এখন গৌরব ভূমিতে ফিরে যাওয়া উচিত। সিম্বা বলেন, তুমি বুঝছো না নালা, আমি গৌরব ভূমিতে যাওয়ার যোগ্য নই। তখন নালা রাগ করে সেখান থেকে চলে আসে। তো সেদিন রাতে রাফিকি সিম্বার কাছে আসে। রাফিকিকে সিম্বা সবকিছু বলেন, কেন সে গৌরব ভূমিতে যেতে চায় না। রাফিকি তখন বলেন, তোমার বাবা বেঁচে আছে সিম্বা। তখন রাফিকি সিম্বাকে নদীর পানিতে তার প্রতিচ্ছবি দেখিয়ে বলেন, দেখো তোমার ভিতরে তোমার বাবা বেঁচে আছেন। আজ গৌরব ভূমি ভালো নেই, তুমিই পারো তোমার বাবার মতো করে গৌরব ভূমিকে রক্ষা করতে। তখন সিম্বা আকাশের দিকে তাকালে তার বাবাকে অনুভব করতে পারে, এবং সিম্বা শুনতে পায় তার বাবা তাকে বলছে গৌরব ভূমিকে রক্ষা করতে হবে সিম্বা। তাই সিম্বা তখন বেরিয়ে পড়ে গৌরব ভূমির উদ্দেশ্যে। পথে তার নালার সাথে দেখা হয়। এরপর তারা আবারও চলতে শুরু করে। সিম্বা গৌরব ভূমিতে গিয়ে দেখে গৌরব ভূমি একদমই আগের মতো নেই। চারপাশে পশুদের কঙ্কাল, গাছপালা শুকিয়ে নরকে পরিণত হয়েছে। এদিকে স্কার আবারও সারাবিকে বিয়ে করার জন্য জোর করতে থাকে, কিন্তু সারাবি কিছুতেই রাজি হয় না। সে স্কারকে বলেন, তুমি মুফাসার নখেরও যোগ্য নও। এটা শুনে স্কার রেগে গিয়ে তার উপর আক্রমণ করে। তখনই সেখানে সিম্বা চলে আসে। সিম্বাকে দেখে স্কার মনে করেন মুফাসা ফিরে এসেছে। সিম্বা বলেন, আমার মায়ের গায়ে ভুলেও হাত দিবে না। এদিকে সিম্বাকে দেখে তার মাও অনেক খুশি হয়। নালা স্কারকে বলেন, তোমার সময় শেষ, গৌরব ভূমির আসল রাজা ফিরে এসেছে। তখন স্কার বলেন, কে আসল রাজা, যে কিনা তার নিজের বাবাকে হত্যা করেছে। এটা শুনে সিম্বার আবারও মন খারাপ হয়। তখন স্কার সিম্বাকে বলেন, তোমার লজ্জা করে না নিজের বাবাকে মেরে আবারও গৌরব ভূমিতে ফিরে আসতে। তখন সিম্বা পাহাড়ের একদম কিনারায় চলে আসলে তার পা পিছলে যায় এবং সে নিচে ঝুলতে থাকে। তখনই সেখানে বজ্রপাতে একটি শুকনো গাছে আগুন লেগে যায়। তখন স্কার বলেন, একদিন মুফাসাকে এভাবে মেরেছিলাম, এখন তোকেও মারব। এটা শুনে সিম্বা রেগে গিয়ে উপরে উঠে আসে, আর তখন সিম্বার সাথে স্কারের লড়াই শুরু হয়। অন্যদিকে হায়না আর বাকি সিংহদের সাথে লড়াই শুরু হয়। এক পর্যায়ে স্কার যখন মনে করে সে সিম্বার সাথে পারবে না, তখন সে সিম্বাকে বলেন, আমি তোমার বাবাকে মারতে চাইনি, এই হায়নারা আমাকে মারতে বাধ্য করেছে, সব দোষ হায়নাদের। আর এই কথাগুলো তখন হায়নারা শুনতে পায়। তো সিম্বা তখন স্কারকে ক্ষমা করে ছেড়ে দেয়, কিন্তু হায়নাদের সাথে বিশ্বাসঘাতকতা করায়
হায়নারা স্কারকে মেরে ফেলে, আর এরপর সিম্বা হয় গৌরব ভূমির রাজা। আবারও রাজ্য পুরনো রূপ ফিরে পায়, আর এখানেই অসাধারণ সিনেমাটি শেষ হয়। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইনডের সাথেই থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।